বিকেলবেলা রান্নাবান্না করে টেবিলে কিন্তু সব খাবারগুলোই গুছিয়ে নিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে রান্না করব চেরি টমেটো। এই চেরি টমেটো অন্যান্য টমেটোর তুলনায় কিন্তু একটু দামে বেশিই পড়ে। টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করব, আর সাথে নিয়েছিলাম মাছের তেল। মাছের তেল দিয়ে আমি লাউয়ের খোসা ভাজি করে নেব। এই লাউয়ের খোসাটা আমি গরম পানির মধ্যে ভাপ দিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর সাথে মাছ ভাজি করে নেব। প্রথমে আমি লাউয়ের খোসাটাই ভেজে নেব। লাউয়ের খোসাটা ভাজার জন্য যে মশলাটা প্রয়োজন, এই মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে আমি মাছের তেলগুলো মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। মাছের তেলটা কয়েক মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর এখানে আমি লাউয়ের খোসাটা দিয়ে দিলাম। আমি মিডিয়াম আঁচে লাউয়ের খোসাটা ঢাকনা দিয়ে ঢেকে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিলাম। লাউয়ের খোসাটা ভেজে নেওয়ার পর এখানে আমি টমেটো দিয়ে যে মাছ রান্না করব সেই মশলাটাই কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এখন কিন্তু টমেটোর দিন, তাই টমেটোটা পরিমাণে একটু বেশি খাওয়া হচ্ছে। আর এই তো মাছগুলো কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন মাছগুলো একটি পাত্রে উঠিয়ে নেব। মাছগুলো একটি পাত্রে উঠিয়ে আমি টমেটোগুলো দিয়ে দিলাম কষিয়ে নেওয়ার জন্য। এই ছোট সাইজের টমেটোগুলো কিন্তু খেতে অনেক মজা। আর এই টমেটোগুলো অনেক ভালো ছিল, সেদ্ধ হতে কিন্তু তেমন সময়ই লাগেনি। এই তো টমেটোগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন যে মাছগুলো আমি কষিয়ে রেখেছিলাম, এই মাছগুলো দিয়ে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। ছোট সাইজের টমেটোগুলো দিয়ে কিন্তু মাছের ঝোল খেতে অনেক মজা লাগে। ছোট সাইজের টমেটোগুলো কিন্তু অন্যান্য টমেটোর তুলনায় পরিমাণে টকটা একটু বেশিই থাকে, তাই এই টক জাতীয় টমেটোগুলোর ঝোল খেতে কিন্তু অনেক মজাই লাগে। এই তো কথা বলতে বলতে আমার টমেটো তরকারিটাও হয়ে গেছে। এখন এই মাছগুলো আমি ভেজে নেব। মাছগুলো ভেজে নেওয়ার জন্য এখানে আমি হলুদ, মরিচ আর স্বাদ মতো লবণ দিয়ে এই মাছগুলো একটু মাখিয়ে নেব। এটাকে কি মাছ বলে আমি কিন্তু মাছের নামটাই ভুলে গিয়েছি। এই তো এখন মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আজকের মতো আমার রান্নাবান্না কিন্তু শেষ। এখানে মাছের তেল দিয়ে আমি লাউয়ের খোসাটা ভেজে নিয়েছি, আর টমেটো দিয়ে মাছের ঝোল রান্না করেছি। আর এই তো মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। সমস্ত রান্নাবান্না শেষ হয়ে গেলে আমি কিন্তু টেবিলেও খাবারগুলো গুছিয়ে নিয়েছি। আমার আজকের ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে দিবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাইকে দোয়া রাখবেন সবাই।